আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা চলে আসলাম ঈদ মোবারক আর ঈদ মোবারকের উপলক্ষে নামাজ পড়তে। আর দেখতেই পাচ্ছেন যে এখানে কত মানুষ রয়েছে এবং নামাজে সবাই বসে আছে এবং নামাজে দাঁড়িয়েছে। আর আমরা অলরেডি নামাজে দাঁড়িয়ে গিয়েছি এবং আমরা জানবো যে তাদের আসলে অনুভূতি কেমন, আর ঈদের অনুভূতি তাদেরকে আমরা অবশ্যই জানবো তাদের থেকে, এবং আরো জানবো যে আসলে যে ছোটবেলার ঈদ কেমন এবং বড়বেলার ঈদ কেমন। তো দেখতেই পাচ্ছেন যে আসলে আমাদের নামাজ টামাজ পড়া শেষ আর এখন সবাই হাই দিতেছে আর আমরা চলে আসলাম। নামাজ পড়া শেষ, এখন আমরা কিছু মানুষকে প্রশ্ন করব, দেখি যে আসলে তাদের ছোটবেলার ঈদ এবং বড়বেলার ঈদ কেমন কাটলো। চলুন তাহলে দেখা যাক। গাইস, আমরা আজকে ঈদের দিনে কিছু মানুষকে প্রশ্ন করব যে আসলে এই যে ছোটবেলার ঈদ কেমন কাটলো এবং বড়বেলার ঈদ কেমন কাটলো, সেরকম মানুষকে আমরা খুঁজতে চলেছি। আর এরকম কিছু মানুষকে আমরা প্রশ্ন করবো যে আসলে তারা তাদের ঈদ কেমন কাটলো, ছোটবেলার এবং এখন বড়বেলার। তো আমরা দেখি আসলে এরকম কোন লোক খুঁজে পাওয়া যায় কিনা। দেখতেই পাচ্ছেন যে আসলে ওখানে কি সুন্দরভাবে তারা কোলাকুলি করতে আছে। আর একজন বড় ভাই পেয়েছি, তাকে জিজ্ঞেস করবো। আচ্ছা বড় ভাই, ভালো আছো? ঈদ মোবারক। কেমন আছো তুমি? আচ্ছা, তোমার ছোটবেলা কেমন কাটলো আর বড়বেলা কেমন কাটলো? কেন আনন্দ নেই? 10 টাকার দাম আছে এখন। ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করবে। ছোটবেলার জীবনটা খুবই ভালো ছিল। জি জি, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এখন এখন না যদিও। তো আমরা আরেকজন লোক খুঁজবো যে আসলে তাকেও প্রশ্ন করবো যে আসলে ছোটবেলার ঈদ কেমন কাটলো এবং বড়বেলার ঈদ কেমন কাটতেছে, এগুলি জিজ্ঞেস করবো। আচ্ছা ভাই, তোমায় তো ছোট, এদিকে আসো। তো তুমি তোমার বড়বেলার ঈদ কেমন কাটে? মানে তুমি তো ছোট, তো তোমার ছোটবেলার ঈদ কেমন কাটে? কত টাকা? 2000 টাকা পেয়ে গেছো। তো দেখতেই পাচ্ছেন যে সে ছোটবেলায় 2000 টাকা পেয়েছে, আর যারা বড় তারা তো মনে করেন যে 1 টাকাও পায় না। তোমার ঈদ কেমন কাটে? আমার ঈদ খারাপ কাটতেছে। তো আগের থেকে ঈদ খারাপ কাটতেছে, যেহেতু সে বড় হইতেছে তার ঈদ খারাপ কাটারই স্বাভাবিক, কারণ সে একজন এখন বর্তমানে একজন বড় হইতেছে এবং স্বাবলম্বী হইতেছে এবং দায়িত্ব পরিবারের কাঁধে নিতেছে। তো যার জন্য তার এই ঈদ তেমন একটা ভালো হয় না। তো বকশিস পেয়েছে? বকশিসও পাই না, পাইতে পারি। তো সে এখনো বকশিস পায় না, যদি সে বিয়ে করে তাহলে যদি শ্বশুর বাড়ি যা পায় তাহলে পাইতে পারে। ঠিক আছে ঠিক আছে। তো গাইস, ঈদের দিনে আরো কিছু মানুষ পেয়েছি আমরা, আর তাদেরকেও আমরা প্রশ্ন করবো যে আসলে তাদের ঈদ কেমন কাটলো। আচ্ছা, আপনার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আচ্ছা, বিয়ের আগে আপনি তো বিয়ে করছেন, বিয়ের আগের ঈদ আর এখনকার ঈদ কেমন, ডিফারেন্স কেমন? বিয়ের আগে বাপ মার ছেলে ছিলাম, এখন এই যে ছেলে দেখতেছে, এদিকে করতে যাচ্ছি, সময় কাটাচ্ছি, জাস্ট ভালো লাগতেছে। জাস্ট ভালো লাগতেছে। আর এখন ছোটবেলার ঈদের কথা বললে আপনি কি বলবেন যে ছোটবেলার ঈদ কেমন ছিল আপনার? সেটা বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু ছোটবেলার ঈদটা অনেক মিস করি। হ্যাঁ, ছোটবেলার ঈদ অনেক মিস করেন, তাই তো? আচ্ছা, গিফট কত পেয়েছেন এবার? শূন্য। হ্যাঁ, আসলে বড় হইলে গিফট শূন্য পায়, এটা সাধারণ কথা। যে আসলে বড় যদি হয়, কেউ আপনাকে টাকা পয়সা দিবে না, বরং আপনি আর উল্টা বিলে দিতে হবে। তো আপনি কত টাকা দিয়েছেন এবার? 24,000-এর মতো। 24,000 টাকার মতো অলরেডি দিয়ে দিচ্ছে কাচ্চাদের। দেখেন যে এখানে দুটো বাচ্চা আছে এবং আরো রয়েছে অনেক মানুষ যে তাদেরকেও দিয়েছে। যাই হোক, এবার আমরা আরেকজনকে প্রশ্ন করি যে আসলে যে তাদের ঈদ কেমন কাটছে, ছোটবেলার ঈদ বা বড়বেলার ঈদ। আচ্ছা, এই একজন আমরা একটা যুবক পেয়ে গেছি যে আসলে তার ছোটবেলার ঈদ কেমন ছিল আর এখন বড়বেলার ঈদ কেমন হবে এবং কেমন চলতেছে, তাকে আমরা জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার এখনকার ঈদ কেমন কাটতেছে আর ছোটবেলার ঈদ কেমন কাটছিল? এখন বর্তমানে ঈদ তেমন ভালো কাটাতে পারি না। আর ছোটবেলার কথা বলতে গেলে অনেক কিছু বলা যাবে। ছোটবেলায় ঈদ অনেক ভালো ছিল, এখন এরকম উদযাপন করা যায় না। হ্যাঁ, ছোটবেলার আনন্দটা এখন হারিয়ে গেছে। বড় হলে তাদের আনন্দ হারিয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে আসলে বড় হলে তাদেরকে ইনকাম করতে হয়, অথচ ইনকাম করে নিজের কোনো আনন্দ খুঁজে পায় না, এভাবে আনন্দগুলো চলে যায়। আচ্ছা, এবার আপনি ঈদে কয় টাকা পেয়েছেন? আমি ঈদে পাইছি 25,000 টাকা। 25,000 টাকার মতো বেতন পেয়েছেন। হ্যাঁ। তো আপনি ধরেন ঈদের সালামি কত পেয়েছেন? সালামি শূন্য। সালামি শূন্য। তো দেখতেই পাচ্ছেন যে সালামি শূন্য পেয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে বড় হয়ে সালামি শূন্য পেয়েছে, অথচ দিতে হয় আর উল্টো নেওয়া যায় না। যদিও সে বিয়ে করছেন না, যদিও সে বিয়ে করতো তাহলে শাশুড়ি থেকে কিছুটা পাইতো, যদিও সে এখন বিয়ে করে না। ঠিক আছে, আমরা এই পর্যন্ত সমাপ্তি। আরো কিছু মানুষকে আমরা অ্যাড করতেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে আমরা আরেকজন খুঁজে পেয়েছি এবং তাকেও জিজ্ঞেস করবো যে আসলে ছোটবেলার ঈদ কেমন কাটলো এবং বড়বেলার ঈদ কেমন কাটলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখন কি করেন? স্টুডেন্ট। হ্যাঁ, এখনো স্টুডেন্ট। তো আপনার ছোটবেলার ঈদ আর এখন বড়বেলার ঈদের ডিফারেন্স
ছোটবেলা এটা অনেক মিস করতেছি। ছোটবেলা সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মার সাথে মসজিদে যাওয়া, বাবা মাকে সালাম, নতুন জামা কাপড় পরে বাবা মাকে সালাম দেওয়া, পকেটে টাকা দেওয়া, এটা এখন আর তেমন নাই। বড় হয়ে গেছি দিন দিন, নিজেরটা নিজেই করতে হয়। বাবা মা বাড়িতে আগে সালাম দিতে তো টাকা দিতে, এখন আর তোরা সালাম দেওয়া হয় না, টাকাও দেওয়া হয় না। তো দেখতেই তো পারছেন যে এখন বড় হয়ে গেছে যে আসলে কেউ তাদেরকে টাকা দেয় না, বড় উল্টা আরো দিতে হয়। যদিও ছোটবেলার ঈদটা অনেক সুন্দর ছিল, বাট বড় হয়ে এখন ঈদটা অন্যরকম হয়ে গেছে। আর ঈদের আনন্দটা এক সময় হারিয়ে যায় যেটা বড় হয়ে। আর ছোটবেলা যখন থাকে তখন ঈদের আনন্দটাই থাকে অন্যরকম, এবং সবার সাথে মেহেদি দেওয়া এবং সবার সাথে বাজারে যাওয়া, সবার সাথে ঘোরাফেরা, আড্ডা দেওয়া। আর বড় হলে সেই সমস্ত জিনিসগুলো হারিয়ে যায়। তো আপনার এখন কোনো মানে ফিলিংস নাই? ফিলিংস নাই, এখন কোনো ফিলিংস আজকে যে ঈদ কোনো ফিলিংস নাই? কত টাকা পাইলেন? পাই না, 1 টাকা পাই না। 1 টাকাও পায় না, সে সালামি দিয়েছে, অথচ 1 টাকা। আসলে এটাই যে স্বাভাবিক যে আসলে বড় হইলে কেউ দেয় না। তো যাই হোক, এবার আমরা আরো কিছু মানুষকে জিজ্ঞেস করবো যে আসলে তার অনুভূতি কেমন। তো গাইস, আমরা ঈদের দিন একজন লোক খুঁজে পেলাম, সে ব্যবসা করতেছে এবং আমাদের সাথেই ছিল। তো আজকে তাকে আমরা জিজ্ঞেস করবো তার ঈদের অনুভূতি কেমন। আশা, তোমার ঈদের অনুভূতি কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, এবার ঈদটা কেমন কাটলো? আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। ছোটবেলার ঈদ ভালো কাটছে না এবার? আরে নিয়ে ছোটবেলার কথা বলে গেছে, ছোটবেলায় যে ইচ্ছা ছিল কত সুন্দর কাটে, আমি তো এখন আর এরকম ইচ্ছা পালন করতেছি না, কারণ তো আমি অনেক বড় হয়ে গেছি। ছোটবেলায় ইচ্ছা অনেক ভালো ছিল। হ্যাঁ, ছোটবেলার ঈদ ভালো ছিল, কারণ এখন বড় হলে আর ঈদ তেমন একটা ভালো থাকে না। এবার যাই হোক, ঈদের সালামির কথা কে লাভ নেই ভাইয়া, কারণ ছোটকালে আমরা ঈদের সালামি দিই, কিন্তু বড় হলে সালামির তো দূরের কথা, ভালো করে বড় হলে কোনো ঈদের সালামি টাকা পাওয়া যায় না। আর দেখতেই তো পাচ্ছেন যে আসলে আচ্ছা, আপনি তো এখন ব্যবসা করতেছেন, তো ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ ব্যবসা অনেক ভালো চলতেছে। তার আর দেখতেই তো পাচ্ছেন যে এই সমস্ত ঈদ আমাদের জন্য না, বরং আমাদের জন্য ঠিক আছে, কিন্তু এগুলো ছোটবেলায় ছিল। ওই যে দেখতে পাচ্ছেন যে চারপাশে অনেক ছোট পোলাপান আছে, তাদের জন্য এই সমস্ত ঈদগুলো, তো আমাদের জন্য এই সমস্ত ঈদগুলো না।